বুঝাই আচ্ছা দিবেন স্যার। দেখেন আমাদের যে স্যার এই এইটাই সমস্যা প্যাটার্নটা, স্যার, আমাদেরও কিন্তু হচ্ছে স্যার, কিন্তু এই যে রো ওয়াইজটা আনতে পারিনি স্যার। এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নের আমরা দুইটা সম্পর্ক পাই, একটা হচ্ছে রো, একটা হচ্ছে কলাম। রো কোনগুলো? আচ্ছা বলেন তো কলাম কোনগুলো? একটা বিল্ডিং এর কলাম থাকে না? বিল্ডিং এর যে কলাম থাকে এটা স্যার দেখছেন সবাই? লম্বালম্বি যেটা স্যার, লম্বা লম্বা যেটা। হ্যাঁ, মানে ভার্টিক্যাল যেটা স্যার, ভার্টিক্যালটা কলাম স্যার। ভার্টিক্যাল আর হরিজন্টাল অনেকেই বুঝবে না। বিল্ডিং এ কলাম থাকে না, খাড়া ও খাড়া স্যার খাড়া পিলার? লম্বালম্বিটা কলাম স্যার। বিল্ডিং এর খুঁটিটা কলম স্যার। হ্যাঁ, এই যে কারেন্টের পিলার, স্যার উপর নিচে। হ্যাঁ বিল্ডিং উপর এর নিচ, খুঁটিটা কলম আর স্যার ফ্লোরটা উপর রো। নিচ যেগুলো থাকে এগুলো হচ্ছে কলাম। তো কলাম আর রো হচ্ছে ডাইনে বায়ে। আর আপনার কথা কাইটা কাইটা আসতেছে। রো হচ্ছে ডাইনে বায়ে, আর উপর নিচ যেটা থাকে এটাকে বলা হয় কলাম, ঠিক আছে? হ্যালো, আপনারা কি কথা শুনতেছেন? স্যার আপনার কথা কাইটা কাইটা আসতেছে স্যার। আপনার কথা ক্লিয়ার হচ্ছে না। কিভাবে ক্লিয়ার করতে আপনার পারি কথা স্যার? ক্লিয়ার না। কিভাবে ক্লিয়ার করতে পারি বলেন? বললাম যে আপনারা রো আর কলাম কি বুঝছেন সবাই? কথা স্যার ক্লিয়ার হচ্ছে না। হ্যালো, 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 জি স্যার। রো আর কলাম বুঝছেন সবাই? হ্যালো স্যার সাউন্ড প্রবলেম হচ্ছে, আপনার কথা কাটে স্যার কাটে আসছে। বেঁচে বেঁচে আসতেছে স্যার। সাউন্ডের প্রবলেমের জন্য আমি কি করতে পারি? সাউন্ডের তো আমি কিছু, আচ্ছা ঠিক আছে। এখন দেখেন আমরা যে কোনো এই যে প্যাটার্নগুলোতে আমরা দুইটা সম্পর্ক পাই, একটা হচ্ছে রো, একটা হচ্ছে কলাম। স্যার আবার প্রবলেম হচ্ছে। খাড়া খাড়া যেগুলো, প্রবলেম হলে রেকর্ডে দেখেন, খাড়া খাড়া যেগুলো এগুলো হচ্ছে কলাম, ডাইনে বায়ে যেগুলো সেগুলো হচ্ছে রো। তো দেখেন এখানে কি হচ্ছে, এই যে রো, এই রোয়ে ফার্স্ট রো সো এক প্রিন্ট করছে একবার, সেকেন্ড রো সো দুই প্রিন্ট করছে দুইবার। তার মানে কি, যত সংখ্যক রো তত সংখ্যক কলাম। তিন নাম্বার রো, ওই যেহেতু রো নাম্বার 3 তো কলামও হচ্ছে 3। রো নাম্বার 4, কলাম হচ্ছে 4টা, একটা দুইটা তিনটা চারটা। রো নাম্বার 5, কলাম হচ্ছে 5টা, 1 2 3 4 5। ওকে, তো রো এর উপরে বেস করে কলামগুলো এক্সিকিউট হচ্ছে, ঠিক আছে? এই যে সম্পর্কটা, এইটাকে আমরা রো কলামের মাধ্যমে সলভ করব। তো আমি কি করলাম, প্রথমে একটা রো নিলাম যে ফর আই ইন রেঞ্জ 6, যেহেতু এখানে 5টা রো আছে সো আমি নিলাম 6, দ্যাট মিনস 0 থেকে 5 পর্যন্ত আমার কাউন্ট হবে। তো 6 নিয়ে এখন আমি কলাম হিসাব করব, ফর জে ইন রেঞ্জ আই, যতগুলো রো ততগুলো কলাম। সো এইটার রেঞ্জ নিছি কত, দেখেন এটা রেঞ্জ নিলাম আই। এখন কি করলাম, প্রিন্ট করলাম এই আই এর ভ্যালু, এন করলাম ফাঁকা স্পেস দিয়ে, মানে পাশাপাশি শেষ হবে। যখনই হচ্ছে এই লুপ এন্ড হয়ে যাবে তখনই হচ্ছে একটা নিউ লাইন প্রিন্ট করবে, বুঝছেন? এটাকে যদি আমরা একটু অনলাইন কম্পাইলারে দেখি তাহলে আপনারা বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবেন। স্যার এখানে স্যার তো লুপ দুইটা স্যার, একটা হচ্ছে মাদার লুপ, একটা চাইল্ড লুপ স্যার। কোনটা স্যার, কোন লুপটা স্যার রো হয় এবং কোন লুপটা কলাম হয় স্যার, একটু বুঝাবেন স্যার? এইখানে এই লুপটা হচ্ছে কলাম, তো নেক্সট কলাম, আর এই লুপটা হচ্ছে থেকে রো। স্যার আরে আমি আরে প্রবলেম হচ্ছে। নেট প্রবলেম। হ্যাঁ এটা তো মাথা গোলাই ভাই, এই যে নেস্টেড লুপ মাথা গোলাই দিছে। হ্যাঁ, এটা ভালোভাবে না বুঝলে পরবর্তীতে সমস্যা হবে। আমার বুঝতে হচ্ছে কোন লুপে রো হয় কোন লুপে কলাম হয়, এটা বুঝতে পারলে আমি হয়ে যাবে। ভিডিও কিন্তু থাকবে যে কতক্ষণ ঘোরা আচ্ছা, ঘোরা যায়, কয়টা লুপ। আমার একটু সহযোগিতা করেন স্যাররা। হ্যাঁ স্যার এখন বুঝতে পারছি। দেখেন বলেন। তো আমার স্ক্রিনটা আমি শেয়ার করি, দেখেন এখানে আপনারা বুঝতেছেন কিনা। প্রথমে আছি আমরা এখানে, কি হলো, আই এর ভ্যালু 0। এখন কলামের জন্য কি করবে, সে কিছুই প্রিন্ট করলো না। এখন নেক্সটে আই এর ভ্যালু যখন 1 হলো তখন কি হলো, আই এর জে এর ভ্যালু 1, জে এর ভ্যালু 0 এর জন্য সে 1 প্রিন্ট করলো, যেহেতু 1 মাইনাস 1 পর্যন্ত যাবে। ওকে, নেক্সট যখন আই এর ভ্যালু হচ্ছে আপনার 2 হইলো তখন সে জে এর ভ্যালু কত আসে দেখেন,
0 এর জন্য j এর ভ্যালু 2 প্রিন্ট করলো, j এর ভ্যালু যখন 1 তখনও 2 প্রিন্ট করলো, j এর ভ্যালু যখন কিছুই বুঝতে চাইতেছি 2 তখন আর যাবে না, তখন আসলে নেক্সট একটা- ইটারেশনে চলে যাবে। i এর ভ্যালু সাউন্ড হলো প্রবলেম স্যার, আপনার নেটে প্রবলেম স্যার। হ্যালো 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 সিঙ্গেল ওয়ার্ডও বুঝতে পারতেছি না স্যার। হ্যাঁ আচ্ছা, তো এখানে আমরা কি করলাম, এখানে হচ্ছে আমাদের দুইটা বিষয়, এই প্রথমটা কাজ করছে হচ্ছে রো হিসাবে, দ্বিতীয়টা কাজ করছে হচ্ছে কলাম হিসাবে। তো রো এর উপরে বেস করে আমরা কলাম এক্সিকিউট করতেছি। তো প্রথম ইটারেশনে ধরেন i এর ভ্যালু 0, তখন কি করবে, এই রো এর ভ্যালু কত, মানে i মানে রো, তো পরের কলামে কত পর্যন্ত যাবে, ওই রো পর্যন্ত, রো এর ভ্যালু যা আছে তার থেকে -1, তাই না? তো এই কারণে সে কি করলো, 0 এর জন্য সে কিছুই প্রিন্ট করলো না, তাই তো? পরের বার যখন জি স্যার। ভ্যালু হলো 1 সেকেন্ড ইটারেশনে, দেখেন আমরা যদি শুরুতে আসি, i এর ভ্যালু এখন 0, কোনো কিছু প্রিন্ট করলো না। এখন i এর ভ্যালু 1 এর জন্য দেখেন এই যে 0 এর জন্য কোনো কিছু প্রিন্ট করলো না, এই কারণেই কিন্তু এই কোড রান করলে পরে দেখবেন প্রথমে একটা স্পেস চলে আসছে, দেখছেন এই প্রথমে একটা স্পেস আসছে। হ্যালো, জি হ্যাঁ স্যার, এইখানে যদি আমরা 1 থেকে দিয়ে দেই তাহলে কিন্তু ওই স্পেসটা আসবে না। আসছে? হ্যাঁ স্যার। জি না। আসে নাই, এইগুলো বুঝতে হবে স্যার। তো এখন আমরা যদি এখানে 0 এর জন্য কিছু প্রিন্ট করলো না, 1 এর জন্য কি করলো, 1 - 1 তার মানে 0, একটা কলাম এক্সিকিউট হবে। তো i এর ভ্যালু 1, তো 1 এর জন্য যে কলাম হচ্ছে 1 প্রিন্ট হবে, যেহেতু i প্রিন্ট করতেছি প্রতিবার, সো কলাম প্রিন্ট হলো। দেন হচ্ছে সে এন্ড লাইনে একটা স্পেস রাখলো, তো যেহেতু j এর ভ্যালু ফলস হয়ে গেল, তখন সে নেক্সট ইটারেশনে এসে নিউ লাইনে চলে আসবে। এরপর পরে সে পরবর্তী ইটারেশনে চলে যাবে, পরবর্তী ইটারেশনে যে i এর ভ্যালু একবার i হলো 2, এরপর হবে 3, 4, 5, এভাবে এক এক করে আগাবে। এখানে এন্ডের কাজ কি স্যার? এন্ড হচ্ছে পাশাপাশি প্রিন্ট করবে। যেমন আমরা যদি স্যার এন্ড না দিতাম তাহলে কি হইতো দেখেন, এখন কি হইতো, ওই যে ওই বরাবর চলে হয়ে গেছে। আসতো, বুঝছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এই স্যার। কাজটা আমরা, হ্যাঁ বলেন স্যার। স্যার আমি বলতেছিলাম যে স্যার, যে আমরা যে ওই প্রোগ্রামটা যদি দেখি এখানে স্যার মনে হয় আরো একটু ভালোভাবে বুঝতাম আমরা এইভাবে, যে স্যার ওই i একটা নাম্বার নিয়ে আসতেছে, সে j এর ভিতর নিচ্ছে, তো যে ওই i এর যে নাম্বারটা ওইটা অতক্ষণ পর্যন্ত ঘুরবে যতক্ষণ পর্যন্ত, যেমন 1 একবারই ঘুরতেছে দ্বিতীয় ইয়াতে লুপে, পরে যখন আবার 2 নিয়ে আসতেছে তখন আবার দুইবার ঘুরতেছে, তো ঘুরে ঘুরে এটা প্রিন্ট করতেছে স্যার। হ্যাঁ হ্যাঁ, রো কলমে স্যার অনেক সময় দেখা যায় স্যার মাউলে যায় স্যার। আবার i এর ভ্যালু বুঝা যায় যখন না হচ্ছে ঠিক 3, তখন এই কলামের এই লুপটা হ্যাঁ। 3 বার ঘুরবে। i এর ভ্যালু যখন হচ্ছে জি, 4, তখন কলামের এই লুপটা 4 বার ঘুরবে এবং প্রতিবার হচ্ছে 4 প্রিন্ট করবে, বুঝছেন? হ্যালো হ্যালো, আপনারা কি কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, এই কোডটাকে যদি আমরা রান করি কি আসতেছে, s ইকুয়াল ক্রিয়েটিভ নিলাম, ফর i ইন s প্রিন্ট, দেখেন ক্রিয়েটিভ সব আসছে, বাট এই 5 এর জায়গায় যদি আমরা কন্টিনিউ দিতাম তখন কি আসতো, টি বাদ গেছে, দেখছেন? সবাই কি দেখতেছেন? হ্যাঁ তো জি স্যার। ব্রেক, পাস এন্ড কন্টিনিউ, ব্রেক আমরা ফর লুপের সময় দেখিয়েছি, মনে আছে? সরি, হোয়াইল লুপে গেম বানানোর সময় আমরা ব্রেক দেখিয়েছি। হ্যাঁ, হোয়াইল লুপে আমরা ব্রেক দেখেছি। এখন হচ্ছে পাস আর কন্টিনিউ স্টেটমেন্টটা আমরা একটু দেখব। পাস স্টেটমেন্ট কি করলো? পাস স্টেটমেন্ট হচ্ছে আপনাকে পাস করে দিবে, দ্যাট মিন্স আপনাকে, আমরা বলি না যে বর্ডার পাস করা বা এই যে বিপদ সংকেত পাস করা বা নকল পাস করা, দ্যাট মিন্স আপনাকে পাস করে দিবে। আর কন্টিনিউ হচ্ছে যেই স্টেটমেন্টে কন্টিনিউ স্টেটমেন্ট থাকবে, ওই
ওই স্টেটমেন্টের পরবর্তী স্টেটমেন্ট এক্সিকিউট হবে না, এক্সিকিউট না হয়ে লুপের পরবর্তী ইটারেশনে চলে আসবে। বুঝছেন? হ্যালো, হ্যাঁ, এখানে যখন আমরা কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করলাম, কন্টিনিউ স্টেটমেন্ট কি করে দেখেন, এখানে যখন আমরা টি রাখলাম ওই টি বাদে বাকিগুলো সব প্রিন্ট করলো, সি আর ই এ টি প্রিন্ট করে নাই, আই ভি ই সব প্রিন্ট করছে, বাট টিটাকে প্রিন্ট করে নাই। কারণ হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্টের কাজ হলো যেই স্টেটমেন্টে আমরা কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করব ওই স্টেটমেন্টের পরবর্তী একটা স্টেটমেন্টও এক্সিকিউট করবে না, একটা স্টেটমেন্ট এক্সিকিউট না করে লুপের পরবর্তী ইটারেশনে চলে যাবে। বুঝছেন? সবাই বুঝছেন কিনা একটু বলেন তো? হ্যালো, সবাই বুঝছেন? জি স্যার। ওকে, তো এই হলো আমাদের ব্রেক, পাস এবং কন্টিনিউ স্টেটমেন্ট। আমরা হচ্ছে প্রয়োজনের তাগিদে বিভিন্ন সময় বিভিন্নটা করে থাকি। তো আপাতত এতটুকুই বুঝেন যে পাস হচ্ছে আমাকে পাস করে দেয়, কন্টিনিউ হচ্ছে আমাকে ওই স্পেসিফিক কন্ডিশনটাকে আমার স্কিপ করে দেয়, আর ব্রেক হচ্ছে কন্ডিশন ফুলফিল হলো ওইখানে ব্রেক করে দেয়, যার সময় আমাকে থামায় দেয়, লুপটাকে ব্রেক করে, লুপটাকে থামায় দেয়, চিরজীবনের তরে থামায় দেয়। বুঝছেন? হ্যালো, ফর আই ইন রেঞ্জ ধরেন আমরা 5 নিলাম, 5 নিয়ে এখন আমরা দিব ফর জে ইন রেঞ্জ আই, প্রিন্ট করবে স্টার। ঠিক আছে, এখন দেখেন এটা যদি আমি রান করি তখন কি হবে, স্টার প্রিন্ট করলো। এখন আমার কি করতে হবে, এন্ড প্রিন্ট। এখন কি আসে, ওয়াও, ফর জে ইন রেঞ্জ 5। লাস্টের প্রিন্টের আগে স্যার একটা ইন্ডেন্টেশন একটা কমা দিতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, লাস্টের প্রিন্টে স্যার শুরু হয়েছে স্যার 4 নাম্বার লাইনে স্যার। ও সরি সরি, এটা হবে এইখানে হবে এক্স্যাক্টলি। এখন দেখেন আসছে এইখানে 1 2 3 4 আসছে। ঠিক একইভাবে আপনারা এই প্যাটার্নগুলোকে এভাবে প্রিন্ট, এটা যদি রিভার্সে প্রিন্ট করতে চাইতাম যে এই স্টারটা এইভাবে থাকতো তখন কি হইতো বলেন তো? আমরা এটারে কি করছি, আমরা যদি এরকম প্রিন্ট করতে চাইতাম, যেমন ধরেন স্টার, আমরা তো এভাবে প্রিন্ট করছি, স্টার 1 স্টার 2 স্টার 3 স্টার, আচ্ছা দেখেন 1 স্টার, এরপর হচ্ছে 2 স্টার 3 স্টার 4 স্টার। ওকে, আমরা এভাবে প্রিন্ট করছি। তো আমরা যদি এটাকে রিভার্স ভাবে মানে উল্টোভাবে প্রিন্ট করতে চাইতাম, যেমন ধরেন এটা যদি আমরা যেমন সাপোজ 1 স্টার এরপর হচ্ছে 2 স্টার এরপর হচ্ছে 1 2 3 স্টার, সরি স্টার 4 স্টার। দেখেন আমরা যদি বিষয়গুলোকে এভাবে প্রিন্ট করতে যাইতাম তাহলে আমরা কিভাবে প্রিন্ট করতাম।
ঠিক আছে? এভাবে যদি প্রিন্ট করতে চাইতাম তখন আমরা কি করতাম? প্রিন্ট করতে পারবেন কেউ? সেম জিনিস দেখেন দিলে বলে এখানে আমরা কি করছি? রিভার্স করতে হবে। এখানে আমরা হচ্ছে এই সেম জিনিসটাই হচ্ছে আমরা প্রিন্ট করব। এখানে যেভাবে আমরা আগে আই এর উপরে বেস করে স্টার প্রিন্ট করছি, ঠিক এখানে আমরা ফাঁকা স্পেস দেন হচ্ছে স্টার। বুঝতে পেরেছেন স্যাররা? ফার্স্টে আগে প্রিন্ট আমরা ফাঁকা স্পেস দেব, তাই না? এরপরে শুধু আপনার আমরা এই জিনিসটা বাসায় ট্রাই করবেন, এটা হচ্ছে বাসায় ট্রাই করবেন, না পারলে আমি নেক্সট ক্লাসে দেখাই দিব। ঠিক আছে? বুঝছেন? একদম এইটার সাথে এটা অনেক মিল আছে, অনেক। দেখেন সেম জিনিসই, কিন্তু এটাকে যেভাবে প্রিন্ট করলাম এটাকে ঠিক উল্টোভাবে প্রিন্ট করব। এটা বাসায় প্র্যাকটিস করবেন, না পারলে আমি দেখাই দিব। ওকে, স্যার ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই থাকবে। ওকে, একজন